অনেক দিন পরে একটু ঘর থেকে বের হইলাম, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কোথায় যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ঘরে দীর্ঘদিন বন্দি থাকতে কিন্তু কেউরই ভালো লাগে না। একটু বাহিরে বের হলে মনটা ফ্রেশ লাগে। তারপরে চারদিক দিয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখলেও কিন্তু অনেকটা মন ভালো হয়ে যায়। তাই তো দুইজনে এই যে গাড়ির ভিতরে বসে একটু ভিডিও করলাম আর আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো এরপরে দেখেন আমরা অটোতে চড়ে একটা গন্তব্যস্থানে পৌঁছেছি। আসলে তেমন কোনো দর্শনীয় জায়গায় আমরা ঘুরতে যাই নাই, আমরা হচ্ছে মেহেন্দিগঞ্জ থানার আশেপাশে একটু গেছিলাম। তো এখানে এসে মনে হলো যে না, অনেক দূর থেকে জার্নি করে আসে, আসলে এখানে দেখার মতো কিছুই নেই। আছে থানা আর হচ্ছে কয়েকটা মোটর সাইকেলে লোকজন আর কি। তো এই দেখেন আমার স্বামী দাঁড়িয়ে রয়েছে, তার মনটা একবারই খারাপ হয়ে গেছে যে না, কোথায় আসলাম। আসলে নদীমাতৃক এলাকা, শুধু চারধারে নদী আর নদী। তো এরপরে আমরা ওইখান থেকে আর কি এসে পড়লাম। এরপরে হচ্ছে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দেব। তাই হচ্ছে স্পিড বোটে করে আমরা একটু শখের বিষয় আর কি যাব। তো আসলে লঞ্চে গেলে অনেকটা সময় লাগবে, তাও স্পিড বোটে প্রায় 45 মিনিট সময় লাগছে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে। তো এই তো আমরা উঠে পড়ছি, এই যে আমার স্বামী আর পাশে আমি বসেছিলাম। আমি তো ভিডিও করি, আমাকে তো দেখানো যায় না। তো স্পিড বোর্ডে অনেকটা দেখেন লাইফ জ্যাকেট দেওয়া আছে, খুবই নিরাপত্তা। তো আসলে ওই সময় ভিডিও করতে পারি নাই, নদীর ভিতরে কাঁপাকাঁপি করছিল স্পিড বোর্ড, তারপর ভয়ও লাগছিল, নদীর পানি একটু উথল পাথলও করেছিল। সব মিলিয়ে পাশে আমরা প্রায় 10 জন যাত্রী ছিলাম আর কি। তো এরপরে হচ্ছে আমরা এই যে এপারে চলে আসছি বরিশালের আর কি। তো দেখেন এই যে নদী, তারপরে এর দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো এরপরে হচ্ছে আমরা এখানে একটু রেস্ট করলাম, একটু দাঁড়িয়েছিলাম। আর ওদিকে আমার স্বামী তার প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছে, সে অন্য জায়গায় লুকাইয়া পড়ছে আর কি। তো আমি একটু ঘুরে ঘুরে তারপরে দেখতেছিলাম চারপাশের। এই যে আপারা আমাদের সাথে আসছিল। এরপরে দেখেন বাসায় চলে আসছি। তো আসলে খাবার দাবার যদি না খাই তাহলে কি হবে, তো আসলে শর্টকাট করে হচ্ছে লুডস রান্না করে নিলাম। তো দুজনে এটা খাইলেই চলে যাবে আর কি। তেমন বেশি কিছু খাওয়া লাগবে না। তো বাইরে আমরা তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই আর কি। আসলে টাকাটাও আমাদের জলে গেছে বলতে গেলে। তো এরপরে হচ্ছে যে দেখেন নিজের হাতে আর কি সবজি রান্না করলাম, সবজি দিয়ে আর কি হচ্ছে নুডলস রান্না করলাম। তো এটাই হচ্ছে বাজারে খাবার চাইতে কিন্তু এটাই আমার কাছে অনেক ভালো লাগছিল। বাজারে খেতে গেলে 200 টাকা খরচ যাইতো, সেটা না করে কিন্তু আমরা বাসায়ই করে খাচ্ছি। এটাই হচ্ছে মজা আর কি। তো অনেকে অনেকভাবে খায়, আর আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, আমাদের অত তেমন মনে করেন বাইরে বের হলে অতটা খরচও হয় না। তাই আমরা মোটামুটি আর কি খরচ না করেই বাসায় চলে আসলাম। তো এরপরে হচ্ছে রাত্রের জন্য আরেকটু কি খাবো, তাই চিন্তা করছি ইলিশ মাছ আর হচ্ছে টমেটো দিয়ে ভুনা করতেছিলাম। তো এটাই হচ্ছে খাবার। তো এটাও কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল, আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।